আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব এমন 10টি ভুল যেটা যদি রোজা রেখে কেউ করে থাকে তাহলে রোজা কবুল হবে না। 10টি কারণ কি কি জানার জন্য ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি একটি আত্মিক সাধনা। রোজা রেখে এমন কিছু কাজ বা ভুল করা থেকে বিরত থাকতে হবে যা আমাদের রোজাকে নষ্ট করে দিতে পারে অথবা রোজার সওয়াব কমিয়ে দিতে পারে। নিচে রোজা রেখে যে ভুলগুলো করা যাবে না তা তুলে ধরা হলো। তার আগে আমার দোয়া সমস্ত ভাই ও বোনেদের জন্য যারা কমেন্টে দোয়ার কথা বলেছে। ইয়া আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি আসমান জমিনের মালিক। হে আল্লাহ, তুমি তোমার সমস্ত বান্দার মনের খবরকে জানো, সকল বান্দার নিঃশব্দ চোখের অশ্রুকে জানো। ইয়া আল্লাহ, আমি সকলের মনে প্রশান্তি দান করো। এই রমজানে সকলের দোয়াকে কবুল করে নাও এবং সকলকে ভুল পথ থেকে সঠিক পথে যাওয়ার তৌফিক দান করো, নেক হেদায়েত দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। তো চলুন 10টি ভুল কি কি জেনে নিন। নম্বর 1, মিথ্যা বলা ও গীবত করা, পরনিন্দা। প্রিয় দর্শক, রোজা রেখে যারা মিথ্যা কথা বলে বা গীবত করে তাদের জন্য এটি রোজার সবচেয়ে বড় আধ্যাত্মিক ক্ষতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও পাপাচার ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা বা মিথ্যা বলা রোজার সওয়াবকে একদম শেষ করে দেয়। আর আমাদের সমাজে এরকম মানুষের অভাব নেই। রোজা রেখে গীবত বা মিথ্যা যেন এটি ডেলি রুটিন হয়ে গেছে। প্রিয় ভাই ও বোনদের কাছে আমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ মেসেজ। পরনিন্দা করে সারা দিনের রোজা ও ইবাদতকে হালকা করে নেবেন না। কেউ কোনো কথা বললে যদি আপনি দেখেন সেখানে মিথ্যা বা গীবত হতে পারে, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করুন। কেননা গীবত এমন একটা জিনিস যা সব সময় শয়তানের সাথে যুক্ত থাকে। রোজা অবস্থায় মনের মধ্যে যদি কোনো কুচিন্তা ভাবনা চলে আসে যেটা আপনার রোজাকে নষ্ট করতে পারে, তাহলে তওবা করুন, ইস্তেগফার করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নম্বর 2, মেজাজ হারানো বা ঝগড়া করা। রোজা ধৈর্য শেখায়, তাই কারো সাথে কথা কাটাকাটি বা ঝগড়ায় জড়ানো যাবে না। হাদিস অনুযায়ী কেউ যদি ঝগড়া করতে আসে তবে রোজাদারের বলা উচিত, আমি রোজাদার। উচ্চস্বরে চিল্লাচিল্লি করা বা অন্যকে গালি দেওয়া রোজার পবিত্রতা নষ্ট করে। আপনার বারণ করা সত্ত্বেও যদি কেউ আপনার সাথে ঝগড়া করার চেষ্টা করে তো আপনি বুঝে নেবেন এখানে ইবাদত নষ্ট হবে, তাই খুব রাগ হলেও নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। নম্বর 3, সারাদিন ঘুমিয়ে কাটানো। প্রিয় রোজেদার ভাই ও বোনেরা, অনেকে রোজা রেখে সময় কাটানোর জন্য জোহর থেকে আসর বা সারা দিন ঘুমিয়ে থাকেন। এটি রোজার উদ্দেশ্যের পরিপন্থী। রোজা রাখা হয়েছে ইবাদত ও ত্যাগের জন্য, অলসতার জন্য নয়। অতিরিক্ত ঘুমানোর ফলে জামাতে নামাজ পড়ার সুযোগ নষ্ট হতে পারে, যা বড় ভুল। আর এই ভুলটাই এখনকার সময়ে বেশি হয়ে গেছে। অনেকের হয়েছেন রোজা তো রাখে কিন্তু অলসতার কারণে নামাজ পড়ে না, সারা দিন ঘুমের মাধ্যমে কাটিয়ে দেয়। এরকম করা মোটেই উচিত নয়। রমজান মাসটাই হলো ইবাদতের মাস, তাই অলসতা দূর করুন, মনের জোর বাড়ান। নম্বর 4, সালাত বা নামাজ ত্যাগ করা। রোজা রাখা ফরজ, আবার নামাজ পড়াও ফরজ। অনেকে রোজা রাখেন কিন্তু ফজর বা জোহরের নামাজ পড়েন না। নামাজ ছাড়া রোজা মূল্যহীন হয়ে পড়ে। রোজা রেখে নামাজ কাজা করা বা অবহেলা করা যাবে না। নম্বর 5, সেহরি না খেয়ে রোজা রাখা। অলসতা করে বা ঘুমের জন্য সেহরি না খাওয়া সুন্নতের পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। সেহরি না খেলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং ইবাদতে মন বসে না। 6, অহেতুক সময় নষ্ট করা। সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকা, সিনেমা দেখা বা গেম খেলে সময় কাটানো রোজার গুরুত্ব কমিয়ে দেয়। এই সময়টুকু জিকির, কুরআন তিলাওয়াত বা দ্বীনি ইলম অর্জনে ব্যয় করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছি যারা রোজা রাখে আর ইবাদত না করে সময় পার করার জন্য মোবাইল হাতে নিয়ে নানা রকম মনোরঞ্জনের মাধ্যমে পার করে নেয়। প্রিয় ভাই ও বোন, এরকম করবেন না।
রমজান মাস বছরে একবার আসে, আর খেয়াল করে দেখুন আগের রমজানে কত মানুষ রোজা রেখেছিল, কিন্তু তাদের মধ্যে অনেকেই এই রমজান পায়নি, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। তাই সময় থাকতে মূল্য দিন এবং আল্লাহর নিকট হওয়ার চেষ্টা করুন। 7. চোখের হেফাজত না করা। রোজা রেখে হারাম কিছু দেখা, যেমন অশ্লীল ছবি, নাটক বা মুভি চোখের জিনা হিসাবে গণ্য হয়। এটি রোজার নূর ও সওয়াব কমিয়ে দেয়। 8. ইফতারে অপচয় ও অতিরিক্ত খাওয়া। সারা দিন না খেয়ে থাকার পর ইফতারে পাহাড় সমান খাবার সাজানো এবং অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে পড়া একটি বড় ভুল। এতে তারাবি নামাজ পড়তে কষ্ট হয় এবং রোজার মূল উদ্দেশ্য সংযম ব্যাহত হয়। 9. ইফতারিতে দেরি করা। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নত, অহেতুক দেরি করা ঠিক নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। 10. শুধুমাত্র পেটের রোজা রাখা। মুখের রোজা, কথা, চোখের রোজা, দেখা, কানের রোজা, শোনা এবং অন্তরের রোজা, এই সবগুলো নিশ্চিত করতে হবে। শুধু পেট খালি রাখলে তাকে প্রকৃত রোজা বলা যায় না। অবশেষে প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, রোজা অবস্থায় এমন কিছু করবেন না যা ইসলামের দৃষ্টিতে গুনাহ। আপনার অঙ্গ প্রত্যঙ্গকে পাপ থেকে মুক্ত রাখাই হল রোজা সার্থক করার মূল উপায়। মনে রাখবেন, রোজা যেন শুধু উপবাসে পরিণত না হয়। প্রিয় ভাই ও বোনেরা, এই 10টি ভুলের মধ্যে যদি আপনি একে ভুল করে থাকেন তো এখনই নিজেকে শুধরে নেন এবং সঠিকভাবে সঠিক জায়গায় রোজা রাখুন, ইবাদত করুন। এই রমজানে আপনাদের সকলের দোয়াকে কবুল করুক এবং নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আর পার্কাটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।